খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। উপড়ে ফেলা হবে বেআইনি মদ গাঁজার ঠেক। বারুইপুর ঘটনা টেনে পুলিশকে 2 সপ্তাহের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে শুভেন্দু গণপিটুনিতে নিহতের পরিবারকে 25 লাখ, দাদাকে সিভিকের চাকরি, কথা নির্যাতিতার পরিবারের সঙ্গেও। ঘূর্ণাবর্ত সক্রিয়, দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা। কোন জেলায় কবে, কলকাতায় বৃষ্টি আর কতদিন? গণপিটুনি কাণ্ডে আরও গ্রেপ্তার। মুখ্যমন্ত্রী বারুইপুরে নিহত ইন্দ্রের বাড়ি যাওয়ার আগের রাতেই পুলিশের জালে 3 অভিযুক্ত। বারাসাত পুরসভা সব কাউন্সিলরকে শোকজ নোটিশ পাঠালেন ইও, পরিষেবা ব্যাহতের অভিযোগ। কংক্রিট দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এলো দুর্গা, জোকা বিবাদী বাগমেট্রের কাজ এগোলো আরও এক ধাপ। টানা বৃষ্টি, দুর্ভোগ কলকাতা সহ 4 জেলায়। ভিআইপি রোডে ডুবল গাড়ি, যানজটে ভোগান্তি। কতদিন চলবে বর্ষণ, কি পূর্বাভাস, জানুন বিস্তারিত খবরে। মেজাজ হারিয়ে নিজের দলের কর্মীর গালে চড় মারলেন মমতা। কালীঘাটে বিশৃঙ্খলা আক্রান্তদের জমায়েত। অন্তত 2 মাস পরে বামগাছিতে খাল সংস্কারের সময় মিলল পচা গলা দেহ। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। মমতার সঙ্গ ছাড়ছেন অনুব্রত, যাচ্ছেন ঋতব্রত শিবিরে। পাকা কথা সেরে নিয়েছেন ফোনে, যোগদান শনিবার, পাচ্ছেন পদ। ঋতব্রত শিবিরকে 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুমতি কলকাতা পুলিশের। প্রস্তুতি শুরু বিদ্রোহী তৃণমূলের। ভোটে প্রত্যাখ্যানদের উস্কানি, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর আরও 2 জনকে গ্রেপ্তার বারুইপুরে। গণপিটুনি কাণ্ডে ধৃত বেড়ে 7 জন। ফিনল্যান্ডে পড়তে গিয়ে নিখোঁজ, 2 মাস পরে সমুদ্র থেকে উদ্ধার ভারতীয় ছাত্রের দেহ। পরিবারের দাবি তথ্য গোপন করা হচ্ছে। হরমুজে আক্রান্ত জাহাজে 11 জন ভারতীয় ছিলেন, খোঁজ মিলছে না একজনের। বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ নয়াদিল্লির। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলছে, কখনো ঝিরঝিরে, কখনো মুষলধারে বর্ষণে ভিজছে শহরতলি। এই পরিস্থিতি আরও কিছুদিন চলবে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষাকালীন অক্ষরেখা হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। এছাড়া উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্তন সক্রিয় রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা 1.5 কিলোমিটার। এই ঘূর্ণাবর্তনের উপর দিয়ে বিহার থেকে মণিপুর পর্যন্ত আরও একটি অক্ষরেখা গিয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি চলবে। কলকাতায় মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। আগামী কয়েকদিন একই পূর্বাভাস রয়েছে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া। তবে বাঁকুড়া, 2 বর্ধমানে সোমবার এবং মুর্শিদাবাদ এবং নদিয়ায় রবিবার ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্রজীবীদের জন্য আপাতত আর কোনো সতর্কতা নেই। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। ওই দিন হাওড়া এবং উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির হতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় কম বেশি বৃষ্টি চলবে। আগামী শুক্রবার এবং শনিবার কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি। শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি কম। 21শে জুলাই শহীদ দিবস পালনের জন্য বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকে অনুমতি দিলেও কলকাতা পুলিশ। শনিবার কলকাতার বোটিং ক্লাবে দলের সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান উলবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত। তিনি বলেন, আপাতত আমাদের প্রথম রাজনৈতিক লক্ষ্য 21শে জুলাই শহীদ দিবস পালন। সেই উপলক্ষে ধর্মতলায় জওহরলাল নেহরু রোড গান্ধী মূর্তির পাদদেশে কর্মসূচির আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। 21শে জুলাই শহীদ দিবস দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান কর্মসূচি। বিরোধী রাজনীতি করার সময় থেকে শুরু করে ক্ষমতায় থাকায় 15 বছর ধরেও ধর্মতলায় লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটিয়ে এই কর্মসূচি রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত করেছিলেন তিনি।
এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনিক পরিস্থিতি বদলেছে। এই প্রেক্ষাপটে মমতা আগেই ঘোষণা করেছিলেন অনুমতি মিলুক বা না মিলুক, প্রয়োজন হলে অল্প সংখ্যক কর্মী সমর্থনকে নিয়ে হলেও তিনি 21শে জুলাই শহীদ দিবস পালন করবেন। কালীঘাট তৃণমূল শহীদ দিবস ধর্মতলায় পুরনো জায়গাতে অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনেই করতে অনড়। পুলিশ অনুমতি দেয়নি, উল্টে ওই জায়গা মাপজোক করার কারণে কুণাল ঘোষ এবং দোলা সেনদের বিরুদ্ধে এফআইআর হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। তারপরেও সমাবেশ করতে চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। অনুমতি পাওয়ার পর থেকে ঋতব্রত নেতৃত্বাধীন শিবিরে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে। বিদ্রোহী তৃণমূল নেতাদের দাবি, এবার 21শে জুলাই শুধু শহীদ স্মরণ নয়, সংগঠনের শক্তি ও জনসমর্থনের বড় পরীক্ষা হবে। ফলে একই দিনে দুই তৃণমূল শিবিরের কর্মসূচিকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা ও আগ্রহ। বিদ্রোহী তৃণমূল সূত্রে খবর, কলকাতা পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি মিলেছে। সেই অনুযায়ী সাংগঠনিকভাবে কর্মসূচির প্রস্তুতি চলছে। আগামী কয়েকদিনের মধ্যে সভার বিস্তারিত কর্মসূচি, অংশগ্রহণকারী নেতাদের তালিকা এবং অন্যান্য সাংগঠনিক বিষয় প্রকাশ করা হবে বলে তিনি জানান। গত 4 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক সমীকরণ বড় পরিবর্তন ঘটেছে। নির্বাচনে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের পরাজিত হওয়ার পর বিজেপি সরকার গঠন করে। এরপর তৃণমূলের একাধিক বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন করেন। পরবর্তীতে ওই শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে দলের নতুন ওয়ার্কিং কমিটি গঠন করেন। গত 22শে জুন নিউটাউনের একটি হোটেলে অনুষ্ঠিত বিশেষ বৈঠকের মধ্যে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন ঘোষণা করা হয়। একই সঙ্গে অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, রথিন ঘোষ এবং সাবিনা ইয়াসমিনকে সহ চেয়ারপারসন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান ও সন্দীপন সাহাকে সাধারণ সম্পাদক এবং আকরুজ্জামান আনসারিকে কোষাধ্যক্ষ করা হয়। এরপর থেকে একাধিক নেতা ও জনপ্রতিনিধি ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার বিদ্রোহী গোষ্ঠীর সাংগঠনিক শক্তি ক্রমশ বাড়ছে বলে দাবি দলনেতাদের। বারুইপুরের সাম্প্রতিক আলোচনা ঘটনাকে কেন্দ্র করে শনিবার সূর্যপুরে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি প্রথমে নতুন পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন। এরপর ধর্ষণ ও খুনের শিকার কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী। তিনি পরিবারের হাতে 25 লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি ইন্দ্রজিতের দাদাকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ দেওয়ার কথাও জানান। পরিবারের বাড়ির মেরামত এবং বাবার বার্ধক্য ভাতা এবং মায়ের সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা চালু করার বিষয়ে প্রশাসনের উদ্যোগের কথা উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী জানান, ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইনের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করতে চলেছে। গণপিটুনি ঘটনাতেও তদন্ত অব্যাহত রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, অপরাধী ও ভাঙচুরকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, তবে নিরীহ সাধারণ মানুষের অযথা হয়রানি করা হবে না। এই ঘটনাকে ঘিরে বারুইপুরে এখনও পুলিশের নজরদারি জোরদার রয়েছে, তবে তদন্ত একাধিক দিক থেকে এগিয়ে চলেছে।